নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খাম আলু দিয়ে মোরলা মাছের ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। এখানে খাম আলু আমি কেটে দেখুন টুকরো করে নিয়েছি আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। খুরপিটা দিয়ে দেখুন একটু নাড়িয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে খাম আলু থেকে যে একটা পিছলে ভাব থাকে সেই পিছলে ভাবটা কিন্তু অনেকটাই চলে যায়। তো দেখুন বন্ধুরা, ভাপানো হয়ে গেছে। খাম আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, এই জন্য খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা অতটা ভালো হবে না। এই জন্য দেখুন একটু ভাপিয়ে আমি তুলে নিচ্ছি। এখন আবারও ওই কড়াইয়ের মধ্যে দেখুন সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই প্রথমে ওই খাম আলু ভাপিয়ে রেখেছি ওগুলো একটু ভেজে নেব। এই দেখুন ঢেলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই মোরলা মাছ ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকেই। মোরলা মাছ দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। একটু বেশি তেলেই লাল লাল করে দুই পাশে ভেজে নিতে হবে। যেহেতু আমি খাম আলু দিয়ে মোরলা মাছের ঝাল বানাচ্ছি, এই জন্য একটু কড়া করে মাছগুলো ভাজতে হবে। এইভাবে উল্টে নিচ্ছি। যেগুলো হয় না দেখুন উল্টে যায় না দু একটা, সেগুলো কিন্তু ভালোভাবে খুরপি দিয়ে উল্টে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই লাল লাল ভাজা হয়ে যাবে। মাছগুলো দেখুন দুপাশেই কড়া করে ভেজে নিয়েছি লাল লাল। আর এখন আমি মাছগুলো তেল থেকে তেল ঝরিয়ে দেখুন তুলে নেব। এই দেখুন কতগুলো সাদা সাদা দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু একটু তেলের দিকে নামিয়ে এনে দিচ্ছি। তো দেখুন এখন মাছগুলো তুলে নিয়েছি। এখন আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন, একটা তেজপাতা ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, আমি এদিকে মশলার সাথে দেখুন আদা জিরে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো। এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নেবার। এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বাটির মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে একসাথে কষিয়ে নিচ্ছি। সবশেষে দেখুন দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন ভেজে রাখা খাম আলুগুলো দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু খাম আলু রান্না করে নেব। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে কষতে কষতে দেখুন আমি কড়াতেই জলটা শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলেই কিন্তু আমি পরিমাণ মতো জলটা দেব। এই দেখুন শুকনো শুকনো কষিয়ে নিয়েছি, জল কিন্তু শুকিয়ে গেছে। মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি ঝালের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। জল বেশ ভালোভাবে ফুটে গেছে। এই দেখুন, এখন আমি আগে থেকে যে মোরলা মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু জলটা শুকিয়ে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মোরলা মাছের ঝাল খাম আলু দিয়ে। এই দেখুন দিয়ে দিয়েছি, একটু খুরপিটা দিয়ে ভালোভাবে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলো কড়া করে ভেজেছিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিলে মাছগুলো নরমও হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল খুব সহজে খাম আলু দিয়ে মোরলা মাছের ঝাল। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।